শুভ সকাল আমার প্রিয় পরিবার, রিনা বিশ্বাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তা বন্ধুরা, কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসা আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ ভালো আছে। তা বন্ধুরা, আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা ভিডিও। আশা করছি আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই তোমাদের কাছে অনুরোধ রইল স্কিপ করে না দেখা সম্পূর্ণ ভিডিওটা। তা বন্ধুরা দেখো, আজকে কিন্তু সকাল সকাল কাজ বলতে মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে ঘরের বাসি কাজটা করে নিচ্ছি। এদিকে আজকে কিন্তু তোমাদের দাদা বাড়িতে, তা বাড়িতে বলে আমি বললাম তাহলে তোমার বাইরে যে কাজগুলো, কারণ যখন কাজ থাকে টানা কাজ থাকে তো তখন মানে যে কাজগুলো বাড়িতে বাজার করা, কিছু কিছু জিনিস আনা সেগুলো থাকে। তা ওই জন্য বললাম সেগুলো করে আসো, আরও মাথার চুলটা আর কি কেটে আসতে, কারণ আজকে যাব হচ্ছে মার ওখানে, কারণ মার ওখানে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে, সেখানে তোমাদের দাদাও রাঁধবে। তাই এরপরে কাজ মানে আজকেও কাজে যাবে, তারপরে আছে কাল পরশুও কাজ আছে, টানা তো কাজ করবে। ওর জন্য বললাম চুল দাড়িটা কেটে নিতে, কারণ এরপরে তো আর সময় পাবে না ওর জন্য। তা বললাম তোমার বাইরের কাজটা সেরে আসো, এদিকে আমি মেয়েকে স্কুলে দিয়ে আসবো আর নিয়েও আসবো, তোমার আর আজকে যেতে হবে না। তা মেয়েকে স্কুল থেকে দিয়ে এসে আমি চলে এসেছি, মানে দিয়ে এসে ঘরের কাজ আর কি করে নিচ্ছি। তা যেহেতু জন্মদিনের নিমন্ত্রণে যাব ওর জন্য তাড়াহুড়োই করছি, কারণ দুপুরে রান্না নেই, মানে দুপুরে বাড়িতে আর রান্না নেই, মার ওখানেই খাবো। তা মাকে বলে দিয়েছি ওখানে দুপুরে রান্না মা আমাদের জন্য করবে। তা যেহেতু আমাদের মানে বাড়ির পিছনেই আর কি জন্মদিনটা আর কি নিমন্ত্রণটা আছে, তা যেহেতু বাড়ির ওখানে, তা মা বললো আর বাড়িতে রান্না বান্না করতে হবে না, যেহেতু রাত্রে জন্মদিন, তাই এখানে তাড়াতাড়ি চলে আয়, এখানে দুপুরে খেয়ে দিয়ে আর কি রাত্রে ওখানে নিমন্ত্রণ আর কি খাবো। তা ওখানে যেহেতু তোমাদের দাদা রাঁধবে ওর জন্য সবজি কাটারও ব্যাপার আছে, মানে কাজটা গোছাতেও তো হবে রাত্রে রান্না হলেও। তা ওর জন্যে আর কি তাড়াহুড়ো করে বললো তুমি এদিকে গুছিয়ে নাও, আমি আর কি বাইরের কাজটা সেরে কিন্তু আমি চলে আসবো তাড়াতাড়ি, তার মধ্যে তুমি যতটা পারো গুছিয়ে নাও। তা আমি এইদিকে দেখো মেয়েকে দিয়ে এসে তারপর আমি আর কি ঘরের কাজ করে নিচ্ছি, করে নিয়ে যাব, আবার টাইম হয়ে যাবে মেয়েকে আনা, যেহেতু অনুষ্ঠান বাড়ি যাব ওর জন্য আজকে স্কুলে পাঠালাম, কারণ কালকে হয়তো আমি বাড়িতে মানে আজকে গিয়ে আর রাত্রে তো আর আসা হবে না, কালকে স্কুলটা বন্ধ হয়ে যাবে। ওর জন্য ভাবলাম আজকে যেহেতু বেলায় যাব ওর জন্য আজকের আর স্কুলটা ছুটি হবে না, আজকে স্কুলটা করিয়ে নিয়েই যাব। তাই এদিকে দেখো বাসন টাসন তো ধোয়া হয়ে গেছে, এখনও আমার কালকে অনেক কেচেছি, সেই জামা কাপড়গুলো ভাবছি ভাঁজ করব। আর বাড়িতে না মানে বাড়িতে যদি না থাকি, জামা কাপড় যদি মানে ধরো এক জায়গায় জড়ো করা থাকে তাহলে কিন্তু ইঁদুরের খুব উৎপাত হয়, যার কারণে আমি আর কি কি বলবো, ইঁদুরের আরশোলা উৎপাত হয়। তাই এদিকে দেখো আমি মানে বলছিলাম এটাই তোমাদের যে যেহেতু চা বসিয়ে দিয়েছি, চাটা খাবো, মানে ভয়েসটা আর কি দিতে গেছি, তা দেখছি ভয়েসটা মানে অতটা ভালো শোনা যাচ্ছে না, ওর জন্য আর কি মানে মিউট করে আর কি পরে ভয়েস দিচ্ছি। তা তার জন্যে আর কি গোছাতে হবে, তা ওর জন্য তাড়াতাড়ি আর কি চাটা খেয়ে নিচ্ছি, যেহেতু জামা কাপড়গুলো কাঁচা রয়েছে, সেগুলো যদি না ভাঁজ করি না, ওই যে বললাম যে আরশোলা ইঁদুর বাদুড়ের উৎপাত, তা ওর জন্যই ভাবছি যদি ভালো জামা কাপড় সব ধুয়েছি, এমনি পরা জামা কাপড়ও ধুয়েছি, মানে নতুন কিছু জামা পরেছিলাম এদিক ওদিক যাওয়া হয়, তা ওগুলোও ধুয়েছি, তা যদি কেটে দেয় বলো, ওর জন্য ভাবছি চা খেতে মানে চা আর কি খেয়ে আর কি ভাঁজ করে নেব, তার মধ্যে ওই যে টাইম হয়ে যাবে মেয়েকে আনার, ওর জন্য আর কি তাড়াতাড়ি খাওয়া দাওয়া আর কি করে নেব, মানে চাটা খেয়ে নেব। তাই এদিকে দেখো চা তো খাবো, কিন্তু বিস্কুট মানে যে বিস্কুটটা আমি চা দিয়ে আর কি খাই, এক এক সময় এক একটা বিস্কুট আর কি খেতে ইচ্ছা করে। তা তোমাদের দাদা এবার যে বিস্কুটটা এনেছে না খুবই মিষ্টি, ছোট ছোট নোনতা বিস্কুটগুলো, তা আমার আর কি ভালো লাগে না চা দিয়ে খেতে এখন, কারণ চা তো মিষ্টি, তার মধ্যে মিষ্টি বিস্কুট খেলে না চার আর স্বাদ পাই না। ওই জন্য বলেছি আমাকে মানে টোস্ট বা অন্য বিস্কুট এনে দিতে, যে চার সাথে মিষ্টি বিস্কুট কিন্তু খেতে ভালো লাগে না, যেহেতু তোমাদের দাদা কিন্তু চা খায় না, মাঝে সাঝে ঠান্ডা লাগলে আমি জোর করে দিই তাই খাই। তাই এদিকে দেখো আজকে কিন্তু মানে বিছানাটা আমি আর কি তুলিনি, তোমাদের দাদা আর কি তুলেছে, যেহেতু জানে যে এসে আমি পারবো না, তাড়াহুড়ো করবো, আরও বেরোবো তাড়াতাড়ি, মেয়েকে আনার টাইমও হয়ে যাবে,
তাই এসে দেখছি তোমাদের দাদা কিন্তু বিছানাটা তুলে রেখেছে। তা যেহেতু যেটুকু করেছে সেটুকুই অনেক, হাতে হাতে আমার ও অনেক কাজই করে দেয় বাড়ি থাকলে, জানে যে আমি একা পেরে উঠি না ওর জন্য। তা এদিকে দেখো জামা কাপড় তো ভাঁজ করবো, ওর জন্য গরম চা কিন্তু খেতে আমার খুব কষ্ট হচ্ছিল, মানে জিভ পুড়ে যায় ভয়তে। তাও আমি খেয়ে নিলাম, তাড়াতাড়ি খেয়ে দিয়ে এবার জামা কাপড়গুলো ভাঁজ করব। তা এদিকে দেখো জামা কাপড় এই যে বললাম না, মানে 2-3 দিন ধরে ধুয়েছি, আগের দিনও আর কি বালিশের ওয়ার চাদর ঠাদর সবই আর কি ধুয়েছি। আর তার মধ্যে তো মানে কেচে কেচে রেখেছি, কিন্তু আর ভাঁজ করে ওঠেনি আর কি। তা এদিকে যেহেতু মার ওখানে যাবো, এই যে এতগুলো জামা কাপড় যদি এক জায়গায় থাকে, তারপর আরশোলারও মানে যেহেতু আমাদের মানে বেড়ার ঘর তো, আর প্রচুর আরশোলা ইঁদুরের উৎপাত। তা ওই ভয়তে আর কি দেখো এই জামা কাপড় যদি পরা জামা কাপড় কেটে দেয় তাহলে তো আরও মানে যেটুকু আর কি ভালো আছে সেটুকুও খারাপ হয়ে যাবে, আর পরার যোগ্য থাকবে না। তাই আর কি ভাবছিলাম তাড়াতাড়ি করে আর কি মানে ভাঁজ টাজ করে নিচ্ছি, যেগুলো আলনায় রাখা সেগুলো রাখবো, আর বাকিগুলো ভাঁজ করে সাইডে আর কি রেখে দেবো। তা বন্ধুরা এই কদিন তো আমি জানোই যে আমার মানে কোনো না কোনো সমস্যা ঠিক হয়ে যায়, যে আমি রোজই ভাবি ভিডিও দেব, তাও দেখো আমার অনেকটাই গ্যাপ হয়ে যাচ্ছে। কিন্তু কি বলো তো, আমি রোজই ভাবি যে এবার থেকে আর গ্যাপ দেব না, তবুও জানি কোনো না কোনো কারণে ঠিক গ্যাপ পড়েই যায়। কিন্তু তোমরা কিন্তু যারা আর কি ভিডিও করো গ্যাপ দেবে না, কারণ গ্যাপ দিলে কি বলো তো অনেকটাই মানে সমস্যা হয় চ্যানেলে। কিন্তু কি করব বলো, আমি চেষ্টা করছি যে রেগুলার দিয়ে মানে দেবই, যতদিন না দিচ্ছি ততদিন তোমাদেরকে বলতেও পারছি না যে আমি রেগুলার তোমাদেরকে ভিডিও দিতে পারবো। তবুও কি বলো তো, তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদ থাকলে আমি জানি একদিন না একদিন ঠিকই আমি পারবো। তা চলো এদিকে দেখো আমার জামা কাপড় কিন্তু প্রায় ভাঁজ হয়ে গেছে। আর এই শীতকালটা না যত মানে কি বলবো, অনেক সময় বলি মানে ভাবি যে ভালোই, গরমকালের থেকে পাখা চালানো লাগে না, তারপর হচ্ছে গরমে ঘামও হয় না, মানে খাওয়া দাওয়া ঠিকঠাক মানে খেতেও আর কি খেলেও সমস্যা হয় না, শীতকাল এই কারণে ভালো। কিন্তু এই যে জামা কাপড় কোথায় যে রাখি এত জামা কাপড়, দেখো সোয়েটার কম্বল মানে বিছানার উপর কম্বল, সোয়েটার দড়িতে এখানে ঝোলে ওখানে ঝোলে, কতই বা ভাঁজ করব বলো। তবুও চেষ্টা করি ভাঁজ করে মানে আর কি গুছিয়ে রাখা, তবু হয়ে ওঠে না। ধরো আজকে ভাঁজ করলাম, কালকে দিনটা ভালো থাকলো, আবার পরের দিন যায় মানে যেকে সেই, তাহলে কি করব বলো, রোজ রোজ আর ইচ্ছা করে সব কাজ করে ওঠা হয় না আর কি। তা এদিকে দেখো জামা কাপড় কিন্তু আমি ভাঁজ করে নিয়েছি। তা এদিকে মেয়ের জামা কাপড়গুলো আমি এখনও এই বাস্কেটটাই রাখি। এই বাস্কেটটা আমার ঠাম্মা দিয়েছিল আর কি, মেয়ে হওয়ার পর ঠাম্মা দিয়েছিল। তা দেখো আমার ঠাম্মা কিন্তু আমাদের মধ্যে নেই, কিন্তু ঠাম্মার দেওয়া জিনিসটা কিন্তু আছে, জিনিসগুলো থেকে যায় কিন্তু মানুষটা চলে যায়। তা যাই হোক এদিকে দেখো বালিশের ওয়ারগুলো মানে আর কি খুলে কেচেছিলাম, সেগুলো আর কি ভরে নিচ্ছি, কারণ এই বালিশের ওয়ার না থাকলে না মাথায় দিয়েও শুতে না কেমন লাগে। তা যেহেতু কেচেছি ওর জন্য ভাবলাম তাড়াতাড়ি ভরে রাখি, যেহেতু এখনও হাতে সময় আছে। তারপরে আজকে তো আর রান্না নেই, সকালবেলায় তোমাদের দাদা বললো আজকে আর ভাত করতে হবে না, ছাতু মুড়ি খেয়ে নেব। তা আমি আর না সকালবেলা আজকে আর ছাতু মুড়ি খাবো না, তা ভাবছি শুধু মুড়ি চিনি দিয়ে খাবো, কারণ ছাতুটা খেলে না অনেক সময় আমার গ্যাস হয়ে যায়, ওর জন্য আর কি ছাতুটা আমার সবসময় আর কি ভালো লাগে না, যখন ইচ্ছা হয় আর কি মন চায় খেতে তখন আর কি খাই। আর তারপরে মানে যেদিন ভালো লাগে আর কি খাই, যেদিন ভালো লাগে না খাই না। তা ওর জন্য আর একটা ডিম সিদ্ধ দিয়েছি, ওটাই আর কি খাবো, আর একটু মুড়ি খেয়ে। স্কুল থেকে নিয়ে আসলাম এক্ষুনি, স্কুলে এখন আর চেঞ্জ করানো হয়নি, সবে এসে আমি চেঞ্জ করে নিয়েছি, মানে স্কুল থেকে এসে আগে আমি চেঞ্জ করে নিয়েছি, ওকে বললাম তাড়াতাড়ি ছাড়, ও ছাড়ছে মানে চেঞ্জ করছে। আর এখনও খাওয়া দাওয়া বলতে রান্না কিছু হয়নি, সকালে একটু ছাতু মুড়ি খেয়ে বেরোবো, যাবো হচ্ছে মার ওখানে, কারণ আজকে একটা জন্মদিনের নিমন্ত্রণ আছে রাত্রে, তা একটু তাড়াতাড়ি যাবো, তোমাদের দাদাই রাখবে আর কি। তা চলো আর কি মানে স্নান করব, পুজো দেবো, এখন অনেক কাজ রয়েছে। তা এখন কিন্তু পুরো 10টা 10 হয়ে গেছে, তা দেরি করব না, চলো তোমরা ভিডিওটা দেখতে। রেডি পুরো কমপ্লিট, এই যে আমার কন্যা রেডি হয়ে গেছে, তোমাদের দাদাও আসছে, ওই যে বেরোচ্ছে তালা দিয়ে। তা চলো যাব বাড়িতে,
তারপর আবার কথা হবে, চলো। যাই হোক বন্ধুরা, রাস্তায় বসে আর ভিডিও করা হয়নি, একেবারে বাড়িতে আর কি মার এখানে বাপের বাড়ি এসে ভিডিওটা আর কি আবার শুরু করলাম। তা এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু কাজে এসেই বসে পড়েছে, যেহেতু রাত্রে রান্না। ও বলল কিছুটা গুছিয়ে রাখি, কারণ যেটা মেনু আর কি ছিল আরও মেনু বেড়ে গেছে, যার কারণে ও এখনই আর কি মানে সবজি কাটতে বসে পড়েছে। আর এইদিকে দেখো আমাদের এইখানে আর কি দুপুরে খেতে বলেছে, যেই বাড়ি আর কি জন্মদিনের নিমন্ত্রণ, তা বললো তোমাদের আর বাড়িতে রান্না করতে হবে না, সবাই যারা আর কি আমাদের আশেপাশে আর কি সবাই যাদের আর কি নিমন্ত্রণ করেছে বলছে তোমাদের আর দুপুরে রান্না না, এখানেই আর কি নিজেরা মানে সবাই মিলে একসাথে রান্না করে এখানেই আর কি দুপুরের খাওয়াটা খাবে। তাই এদিকে দেখো আমি এসে কিন্তু কাজে লেগে পড়েছি, তাই পিতিরে বললাম যে তাহলে একটু ভিডিও করে দে আমায়। তা বলছে শুধু রান্না মানে করবা তো আর না করবো তো আমরা, তুমি একটু আর কি ভিডিও করবা, সেজন্য আর কি খুন্তিটা ধরেছে, এটা আর কি ও বলছিল। তা এদিকে দেখো মাছের ঝোল হয়েছে, ফুলকপি দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল, আর এদিকে লাল শাক ভাজা হবে, আর মাছের তেল বেগুন দিয়ে ভাজা হয়েছে, ওটা ভাজা হয়ে গেছে। আর এই মাছের ঝোলটা হলে না, শাক ভাজাটা হলে আর কি হয়ে যাবে দুপুরের রান্না। তাই এদিকে সবাই সবার কাজ করছে আর কি, বেলা অনেকটা হয়ে গেছে, আবার রাত্রে রান্না করবে তোমাদের দাদা, ওর জন্য গ্যাস লাগবে, ওর জন্য বলে তাড়াতাড়ি রান্না করে নাও। তাই এদিকে দেখো আমাদের দুপুরে খাওয়া দাওয়া হয়ে আর এসে আর কোনো চেঞ্জ করিনি, কারণ যেহেতু এটা পরেই থাকবো বলে আর চেঞ্জ করিনি কয়েক ঘন্টার জন্য। তা যেহেতু আর কোনো কাজ করাতেও লাগেনি, ওর জন্য আর চেঞ্জ করিনি। তারপর রাত্রির বেলায় আর কি একটু সেজে নিয়েছি, সেজে ঠেজে আর কি এই যে বেরোচ্ছি, মেয়েরে আগে রেডি করিয়ে আগে পাঠিয়ে দিয়েছি, তারপরে আমি আর কি রেডি হয়েছি। তাই এদিকে দেখো এই যে প্যান্ডেল আর কি করেছে, করে বেলুন ঠেলুন দিয়ে ডেকোরেশন করেছে, আর ভিতরটা না খুবই সুন্দর হয়েছে। তা চলো যাই যাই যেতে যেতে তোমাদের দেখাচ্ছি। ভিতরটা হেব্বি সুন্দর করেছে, সবাই মিলে আর কি করেছে, সাজিয়েছে। তা এই দেখো ভিতরটা কি সুন্দর করেছে, খোলা মাঠের মধ্যে আর কি করেছে। তা এদিকে দেখো সবাই চলে এসছে, এদিকে সবাই আর কি চলে এসে, আর এদিকে কফি স্টল দিয়েছে। আর এদিকে দেখো তোমাদের দাদা কিন্তু পকোড়া আর কি ভাজছে। তা এদিকে দেখো এই যে তোমাদের দাদা এই যে পকোড়া ভাজে। তা আমি বললাম কি কি ভেজেছো দেখি। তাই যে এই পাশে হচ্ছে ভেজ পকোড়া, আর এদিকে হচ্ছে চিকেন পকোড়া ভেজেছে। আর রাত্রে রান্না আর কি এদিকে এদিকে রান্না কিন্তু হয়ে গেছে, হয়েছিল হচ্ছে ফ্রায়েড রাইস, চিকেন কষা, আর হচ্ছে তোমার বেগুনি, চাটনি, পাঁপড়, এই ছিল আজকের মেনু। তা ওগুলো আর তোমাদেরকে আর দেখালাম না। আর এইদিকে ওর জন্য কেক কাটবে, সবাই চলে এসছে, এর জন্য বলছিল বাচ্চারা যে কেক কাটা কখন হবে, ওর জন্য সবাই দেখো দাঁড়িয়ে পড়েছে, আর বেলুন দিয়ে খুবই সুন্দর সাজিয়েছে। আর দেখো আমার মেয়ে, মনে হচ্ছে ওরই আজকে বার্থডে, মানে যেখানেই কেক কাটা হোক না কেন ও একদম রেডি। তা ওকে বললাম যে দেখো সবাই কেক কাটার জন্য ব্যস্ত, আর ও কিন্তু মানে ও ব্যস্ত যে কখন কেকটা কাটবে। তাই এদিকে দেখো তোমাদেরকে দেখাচ্ছিলাম, মানে সবাই নিজেরা আর কি সাজিয়েছে, দেখো কত সুন্দর করে মানে বেলুন দিয়ে। আর এই যে দেখছো এই যে এই বাচ্চাটারই আর কি জন্মদিন, আজকে 5 বছরের জন্মদিন হচ্ছে। তা এদিকে দেখো সব বাচ্চারা সব মানে খুবই মজা করছিল, ফটো আর কি সবাই ফটো তুলছিল, আর এদিকে এই যে কেক কাটা হচ্ছে। তা যাই হোক বন্ধুরা, তোমাদের অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার এই ভিডিওতে দেওয়ার জন্য। তা বন্ধুরা, যদি আমার ভিডিও তোমাদের ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকে লাইক কমেন্ট করতে ভুলো না। তা যাই হোক বন্ধুরা, এদিকে দেখো আমার মেয়ে কিন্তু মানে কেক কাটাও হচ্ছে, এদিকে পকোড়া নিয়েও বসেছিল, আর এদিকে দেখো খাবারের মধ্যেও কিন্তু মানে সে স্প্রে করেছে পড়েছে। তা আমি ওইদিকে বলছিলাম যে খাবারটা খাস না, তাই এদিকে ও ফেলতেও খুব মায়া হচ্ছিল যেহেতু খাচ্ছিল। আর এদিকে দেখো স্প্রে নিয়ে ঘুরছে, আর আমি এদিকে চলে আসলাম, কারণ ওই স্প্রে দেবে না আর মানে সারা মুখ মাথায় হয়ে যাবে, ওই জন্য পালিয়ে এসেছি ওখান থেকে। এইদিকে মানে আর কি এসে দেখছি প্রীতি আর কি সব মানে কেকগুলো কেটে আর কি সবাইকে দেওয়ার জন্য আর কি কাটছে। তা আর তারপর কেক টেক সবাইকে আর কি দেওয়া হয়ে গেল আলাদা করে। তারপরে এইদিকে দেখো আমরা এদিকে মানে নাচছিলাম,
মানে খুব মজা করেছি। 2-2:30 অবধি আমরা আর কি নাচ করেছি। আর এদিকে আমার মা আরও অনেকে ছিল, ভাইও ছিল, সবাই মিলে আর কি খেতে দিচ্ছিল এদিকে, মানে সবাই আর কি মিলে। তা যাই হোক বন্ধুরা, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে তোমাদের মূল্যবান সময় আমার ভিডিওতে দেওয়ার জন্য। তা চলো তোমাদের সুন্দর সুন্দর কমেন্টে রিপ্লাই দেওয়া যাক। দুষ্টু কাজল বলেছে যে খুব সুন্দর, তোমার অনেক ভালোবাসা রইল। তা তোমাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। চলো আরও কিছু কমেন্টের রিপ্লাই দেওয়া যাক। তা গোপাল কুণ্ডু মানে আর কি কমেন্ট করেছে যে দিদি খুব সুন্দর লাগছে। তা ধন্যবাদ, তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তা যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না। আর যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তা যাই হোক বন্ধুরা, আজকের মতো এই অবধি, দেখা হবে নতুন দিনে নতুন একটা ভিডিওর সাথে। তা আজকের ভিডিওটা এই অবধি। গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো আর অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট করতে ভুলো না। তা গুড নাইট, টাটা।